আপনি কি এখনো এমন করছেন? সকালে ঘুম থেকে উঠে ঠিক করলেন আজ জীবন বদলে ফেলবেন, একটা টু ডু লিস্ট বানালেন, ল্যাপটপ খুললেন, পানি খেলেন, কফি খেলেন, সব কিছু প্রস্তুত, কিন্তু 30 মিনিট পর আবার ফেসবুক বা ইউটিউব টিকটকের স্ক্রল করতে থাকলেন আর দিন শেষ হয়ে গেল। আর আপনি সারাদিন মনে করলেন যে আমি ব্যস্ত ছিলাম, কিন্তু আপনি আসলে কোনো কাজই করেননি। যদি আপনার সাথেও এমন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আমি কয়েক বছর আগে এই জায়গায় ছিলাম। আমি ভাবতাম এভাবে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আসলে এটা ডোপামিন। আসলে আসলে ভাবতাম আমার জন্য এটা যথেষ্ট ডিসিপ্লিন নেই। আর কফি খেতাম, বেশি বেশি কফি খেতাম, নতুন নতুন প্রোডাক্টিভ অ্যাপ ডাউনলোড করতাম, কিছুতেই কাজ করতো না। তারপর আমি নিজেই বুঝতে পারলাম প্রোডাক্টিভ মানুষ বেশি মোটিভেট না, তারা শুধু সিস্টেম ব্যবহার করে। আজ আমি এই সিস্টেমটাই দেখাবো, একটা ফ্রেমওয়ার্ক ও কাজের ধরন পুরো জীবন বদলে দিতে পারে। আর এই ভিডিওতে আপনি শেষ পর্যন্ত দেখলে এই 5টা কৌশল দেখাবো যেটা দিয়ে আপনি জীবন বদলে ফেলতে পারবেন। বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ প্রোডাক্টিভিটি নিয়ে ভুল জায়গায় ফোকাস করে। তারা ভাবে আরও বেশি কাজ করলে বেশি ফলাফল আসবে, কিন্তু বাস্তবতা হলো ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়ার এক জিনিস নয়। দুইজন উদ্যোক্তা আছে, দুইজন প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, কিন্তু 1 বছর পর একজন ব্যবসা দ্বিগুণ আর আরেকজনের ব্যবসা 10 গুণ। এই দুইজনের কাজের সময় একই, কিন্তু ফলাফল আলাদা। কেন? কারণ প্রোডাক্টিভ মানে বেশি কাজ করা নয়, প্রোডাক্টিভ মানে সঠিক কাজের উপর বেশি সময় ধরে ফোকাস ধরে রাখা। আর বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তারা এই কাজ শুরু করার আগেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এখন আমি একটা সহজ প্রশ্ন করি, নেক্সট পেজ দেখতে সময় 3 ঘন্টা কীভাবে উড়ে যায়, কিন্তু 20 মিনিট পড়ার সময় করতে গেলেই অনেকে বিরক্ত লাগে, কারণ এটা মস্তিষ্কের অলসতা। আর আপনার মস্তিষ্ক দক্ষ ও সবসময় হিসাব করে এই কাজটা কতটা আরামদায়ক, বরং কাজটা কতটা কঠিন। যদি কাজটা মজার হয় তাহলে দীর্ঘ সময় করতে পারবেন, যদি কাজটা কঠিন হয় ও বিরক্তিকর হয় তাহলে আপনি পালানোর চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক। সমস্যা হলো আমাদের নিজের দোষ দেই, কিন্তু বাস্তবে আমরা সিস্টেমই ভুল। এখানে আমাদের প্রথম বড় সমস্যা সমাধান। আপনি সকালে ঘুম থেকে উঠলে প্রথমে কি করেন? ফোন চেক করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্ট, ও যদি করেন তাহলে দিনের সবচেয়ে মূল্যবান সময়টা নষ্ট করছেন, কারণ সোশ্যাল মিডিয়া আপনার মস্তিষ্কে ডোপামিন বিস্ফোরক ঘটায়। একটা ভিডিও, আরেকটা ভিডিও, আরেকটা ভিডিও, আর তারপর আরেকটা ভিডিও। তারপর যখন বাস্তব কাজ করতে বসেন তখন মস্তিষ্ক বলে এটা তো আরেকটা ভোগ। এটা তো অনেক বোরিং। তখন মনোযোগ হারিয়ে যায়, ফোকাস হারিয়ে যায়, এবং আপনি ভাবেন আপনার ডোপামিন নেই। আপনি ভাবেন ডিসিপ্লিন নেই, আসলে ডিসিপ্লিন না, এই সমস্যাটা হলো আপনার মস্তিষ্কের ভুল ট্রেনিং দিয়েছেন। তাই দিনে প্রথম 30 মিনিট আমি বলবো কোনো সোশ্যাল মিডিয়া নয়, ফোন নয়, বরং হাঁটুন, ধ্যান করুন, জার্নাল লিখুন অথবা দিনের পরিকল্পনা করুন। আপনি অবাক হয়ে যাবেন, বড় পরিবর্তন ও পার্থক্য তৈরি হয়। এখন একটা প্রশ্ন, অনেক মানুষ প্রতিদিন একই ধরনের পোশাক পরে, কারণ তারা ফ্যাশন বোঝে না, কারণ তারা ক্লান্তি কমায়। প্রতিটা সিদ্ধান্তে শক্তি খরচ করে, কি খাবো, কি পরবো, কখন শুরু করব, কোন কাজ করব আগে।
সারাদিন শত শত সিদ্ধান্ত মানসিক শক্তিকে শেষ করে দেয়। তাই সফল মানুষরা যতটা সম্ভব সিদ্ধান্ত অটোমেট করে, তারা রুটিন করে, সিস্টেম করে, কারণ তারা জানে সাফল্যের ইচ্ছা শক্তি নিয়ে আসে, সিস্টেম নিয়ে আসে। এক মাস পরে আপনি আলাদা মানুষ হবেন যদি এভাবে সিস্টেমটা চালাতে পারলেন। তাই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা বন্ধ করুন আর একটা কাজ বেছে নিন, শুধু 5 মিনিটের জন্য শুরু করুন। কারণ ভবিষ্যৎ বদলানোর জন্য বড় সিদ্ধান্ত নয়, বরং ছোট ছোট কাজের মাধ্যমেই সাফল্য আসে।